প্রেগনেন্সি এর 18 থেকে 22 সপ্তাহের মধ্যে আমরা একটা বিশেষ ধরনের আলট্রাসোনোগ্রাম পেশেন্টদেরকে বলে থাকি করার জন্য। এই আলট্রাসোনোগ্রামটাকে আমরা যদি মেডিকেল টার্মে বলি সেটা হচ্ছে অ্যানোমেলি স্ক্যান। এখন বলি অ্যানোমেলি স্ক্যানটা কেন খুব জরুরি। অ্যানোমেলি স্ক্যান এমন আলট্রাসোনোগ্রাম যেটার মাধ্যমে বাচ্চার শরীরের একটা 3D স্ক্যান করা হয়, মানে বাচ্চার শরীরের প্রতিটি অর্গান খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা নর্মালি যে আলট্রাগুলো করে থাকি সেটা 2D স্ক্যান, এবং সেখানে বাচ্চার শরীরের যে জন্মগত ত্রুটি সেটা কখনোই অত ভালো করে বোঝা যাবে না, যেটা অ্যানোমেলি স্ক্যানে বোঝা যায়। হার্টের সমস্যা নিয়ে জন্ম নেয়, সেটা জন্মের আগে অ্যানোমেলি স্ক্যানের মাধ্যমেই বোঝা যেতে পারে। যেমন ঠোঁট কাটা কিছু বাচ্চা হয়, এই বাচ্চাগুলো আমরা অ্যানোমেলি স্ক্যানের মাধ্যমে আগেই তার এই ত্রুটিগুলো আলট্রার মাধ্যমে বুঝে যেতে পারি। এখন আসি, এই অ্যানোমেলি স্ক্যানটা আমরা 18 থেকে 22 সপ্তাহে কেন করব। আমি এমন অনেক পেশেন্টদেরকে দেখেছি যে তারা রেগুলার কোনো ডক্টরের ফলো আপে ছিল, কিন্তু সেই ডক্টর কেনই জানি তাকে কোনো অ্যানোমেলি স্ক্যান দেয়নি। তারা কেন দেয়নি সেই ব্যাপারটা আসলে আমি জানি না, কিন্তু অবশ্যই 18 থেকে 22 সপ্তাহের মধ্যে একটা অ্যানোমেলি স্ক্যান করা উচিত। কারণ দেখা যায় অনেক বাচ্চা অনেক মেজর কিছু অ্যানোমেলি নিয়ে জন্ম হতে পারে। এই বাচ্চাগুলো একটা সময় দেখা যায় বাবা মায়ের জন্য বার্ডেন হয়ে যেতে পারে। সো যদি কোনো মেজর অ্যানোমেলি থাকে, সেটা অ্যানোমেলি স্ক্যানে যদি ধরা পড়ে, মারা চাইলে আগের থেকেই দেখা যায় যে অনেক সময় টার্মিনেট করার ডিসিশন নিতে পারে। সো অবশ্যই 18 থেকে 22 সপ্তাহে আমরা একটা অ্যানোমেলি স্ক্যান করব। এবং এখানে কিছু কথা আছে, অ্যানোমেলি স্ক্যানের মাধ্যমে আমরা যত রকমের মেজর অ্যানোমেলি সেটা দেখতে পারি, কিন্তু এক্ষেত্রে কিছু কিছু মাইনর অ্যানোমেলি থাকে যেটা হয়তো বা অ্যানোমেলি স্ক্যানে নাও ধরা পড়তে পারে। অ্যান্ড অবশ্যই এই স্ক্যান রিপোর্টটা কোনো গাইনোকোলজিস্ট বা সেই যেই ডক্টরের আন্ডারে আছে সেই ডক্টরকে দেখিয়ে তার থেকে যতটুকু সম্ভব যেই ধরনের পরামর্শ নেওয়া দরকার সেই ধরনের পরামর্শ নেব।